আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা রান্না শুরু করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমার রসুন আছে, মানে একটু কুচি করা রসুন, লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এখানে অল্প একটু জিরা আছে আর কালো জিরা আছে। তো আজকে আমি একটা মানে লাউয়ের লাউয়ের পাতা আজকে আমি বাটা বানাবো। লাউয়ের পাতাকে আমি পাটায় পিষে বেটে নিব, ভর্তা বানাবো। এটা আপনারা একটু দেখতে থাকেন। আমি এখানে এই সবগুলা এখানে বেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা, কালো জিরাকে বেজে নিচ্ছি। আমি এই পর্যায়ে লাউ পাতাটা এখানে দিয়ে দিচ্ছি, মানে বেজে নিচ্ছি লাউ পাতাকে। তারপরে আমি ওইটাকে বাটবো, শিলপাটায় বাটিয়া মানে মানে পাটার ভর্তা বানাবো। এটাকে ভর্তা বলে না, এটা লাউ পাতা বাটা বলে। তো আমি এটা বাটা বানাবো, লাউ পাতা বেজে নিচ্ছি, দেখতে থাকেন। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, আমি এখানে শাকটাকে ভালো করে বেজে নিচ্ছি। একদম শুকনা শুকনা করে বাটবো, একটু ঝুল থাকবে না। আপনারা দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, আমার শাকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বেটে নিব। এইটাকেই বলে যে শাক বাটা। তো আপনারা এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছে দারুণ লাগবে। প্লিজ একবার ট্রাই করবেন। তো দেখতে থাকেন আমি কিভাবে বাটতেছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে বাটতেছি। দেখেন এটাকে আমি বেটে নিচ্ছি। আপনারা একবার ট্রাই করবেন, আপনাদের কাছে ওইটা খেতে অনেক দারুণ লাগবে। এখন এই শীতকালে সবার বাসায় লাউ পাতা থাকবে, সবার মানে খেতে এগুলো আছে। সবাই একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে এটা খেতে দারুণ লাগবে। তো দেখতে থাকেন, বাটিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি কিভাবে বাটলাম। আপনারা তো দেখতে পারলেন। তো দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনের, আমি এখানে বাটতেছি। তো আমি বাটাটা শেষ হোক আপনাদের সাথে দেখাচ্ছি। এইভাবে বেটে নিতে হবে। আমার প্রিয় আপু ভাই বোনেরা, এই দেখেন আমার বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার বাটাটা একদম কমপ্লিট। তো আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হবে খেতে। আপনারা একবার ট্রাই করবেন, সবার বাসায় আশেপাশে আছে, সবাই একটু বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। তো আপনারা দেখতে থাকেন। এই বাটাটা গরম ভাতে যে কি পরিমাণ স্বাদ হয়। এই যে আমি এটাকে এইভাবে রেখে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।